আমরা দেখি বুস্টাপের ব্রেক পয়েন্টগুলো দেখি, এটা সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস। দেখেন ব্রেক পয়েন্ট বুঝেন, যেমন প্রত্যেকটা ডিভাইসের কিন্তু এক একটা হয়, সাইজ হয় না। যেমন এই যে আমার মনিটর, এটা কিন্তু একটু বড়ই লাগে, কত 22 ইঞ্চি, 22 মনে হয় 24 হবে, এটা মনে হয় 22। দেখেন ল্যাপটপ আর একটু ছোটো, ওই ডেস্কটপগুলো আর একটু ছোটো না, এইগুলোর মানে বুস্টপের ভাষায় এরা বলে ব্রেক পয়েন্ট। মানে এরা ডিভাইসে ভাগ করে নিয়েছে যে অ্যাভেলেবেল ব্রেক পয়েন্ট কী আছে, দেন এক্সট্রা স্মল, একেবারে ছোটো ফোন যেগুলো, মানে এগুলো আপনি এই হিসেবে ডিভাইসের হিসেবে চিহ্নিত করবেন। যেমন ধরেন আমরা ওই দিন এটা কি খোলা, তাহলে রেকর্ড হবে কি, দেখেন ধরেন এটা একটা ফোন, এটা হচ্ছে এরকম, তারপর ট্যাবলেট কি রকম, এই যে এরকম না, আর ডেস্কটপ কি একবারে এটা হচ্ছে একটা ডেস্কটপ, এটা হচ্ছে কি একটা ট্যাব চেনেন না, সরকার যে ফ্রি ভাবে দিছিল স্কুলে স্টুডেন্টদের। এখন দেখেন ওনরা হয়েছে এইভাবে ভাগ করছে, এই যে আমরা ব্রেক পয়েন্ট, এটা হচ্ছে ক্লাস ইনফিক্স, মানে এই যে এক্সট্রা স্মলের বুস্টপের ভাষায় কি বলে, এদের ভাষায় এরা কিছুই বলে না, মানে ডিফল্ট ভাবে এইটাই থাকে একেবারে এক্সট্রা স্মল, ঠিক আছে। তারপর স্মল কোনটারে ধরছে, আগে ব্রেক পয়েন্ট ধরতে, ব্রেক পয়েন্ট আছে সিএসএস এ, কিন্তু আমরা রেসপন্সিভও দেখাইনি না, সমস্যা নাই, সিএসএস এর রেসপন্সিভ লাগবে না, আমরা ওটা বুস্টপ দিয়ে সেখানে আছে এখানে, এই যে ডেস্কটপ এর সাইজ কত, 1024 প্লাস 800, 1024 কোনটা, এই যে উইথ হয়েছে 1024, হাইট হয়েছে 800, তারপর ট্যাবলেটে কত 768, আর হাইট হয়েছে 1024, আর এটা হচ্ছে স্মার্টফোন। এখন দেখেন সবার ফোন তো আর এরকম না, অনেক ফোন আছে একটু বড় না, বড় টাইপের না, যেমন ধরেন আপনি যদি কোনো একটা ওয়েবসাইটে আসেন, এরপরে ইনস্পেক্ট করলে এই দেখেন এই ফোনের রেসপন্সিভ ভিউ আছে, এখানে এসে এইটা নিচে নামাই দেবেন, আর এখান থেকে দেবেন 100%, এটা থাক। এই দেখেন এইখানে আসলে এই দেখেন ফোনের সাইজ পাবেন, আপনি দেখতে পারবেন যে কোন ফোনে কত সাইজ। দেখেন এই যে আইফোন এসি এই মডেলের সাইজ কত, 372/687, দেখেন এই মডেলে এসে এরকম থেকে যাবে সেটটা, বুঝতে পারছেন। এরকম ওনারা চেক করবেন যে রেসপন্সিভ ঠিক আছে, এরকম এটা হচ্ছে এই সাইজ। দেখেন এইটার যদি আর একটা আসি আইফোন XR, এটার সাইজ আবার একটু বেশি, এই পাশে কমে গেছে নাকি 400 কত জায়গায় দেখছেন,
700 কত হয়ে যাবে। তারপরে সেই যে আইফোন 12 আর এটা 14 12 আছে প্রো ম্যাক্স, এটার হাইট কিন্তু আরও কম হয়ে গেছে। এটা আবার এরকম দেখা যাবে। তারপর যদি আরেকটা আমরা যাই স্যামসাংয়ে যাই, স্যামসাংয়ের কিন্তু আবার এই বড়, পাশে স্ক্রিন বড় 412, এটা তো আবার এরকম থেকে। এইভাবে আমরা যদি এই জায়গায় আইপ্যাডগুলো যাই, যেগুলো হচ্ছে ট্যাবলেটই কি এরকম দেখা যাবে, ওয়েবসাইট কীরকম দেখা যাবে এরকম দেখা যাবে। এরপর আছে কি ফোন আবার, এগুলো হচ্ছে পিসি সাইজ। এটা তো আবার এরকম দেখা যায়, এখানে এটা তো বাইং হয়ে গেছে, তার মানে কি এটা আপনার রেসপন্সিভ ঠিক মতো করা মেনু বার হয়ে গেছে না, এটাও ঠিক নেই। এখন যদি এই ডিভাইস দিয়ে এটা ভিজিট করেন তাহলে এরকম হবে, বুঝতে পারছেন? এইগুলো বলে হচ্ছে ব্রেক পয়েন্ট, বুঝতে পারছেন? এই যে ব্রেক পয়েন্ট, এরা ব্রেক পয়েন্ট সাজাইছে। যেমন ধরেন এক্সট্রা স্মল, একেবারে ষোলো ডিভাইস, যেটা 576 পর্যন্ত থাকে, ঠিক আছে? এরপর আছে কি স্মল ডিভাইস, যেটা ক্লাস নেম আছে কি SM, একেবারে সব থেকে ছোটো ডিভাইস, বুঝতে পারছেন? যেটা হচ্ছে 576 থেকে এই যে এই ব্রেক পয়েন্টের আগ পর্যন্ত 768 আগে কত, ধরেন 767। এটা জিনিসটা একটু কঠিন, বুঝলে আমার সহজ। যেমন এটা ব্রেক পয়েন্ট কত বলছে না, এইটা থেকে শুরু হবে এই ব্রেক পয়েন্টের আগ পর্যন্ত, তার মানে 776 থেকে শুরু হবে, এটা ধরেন 767। এটা হচ্ছে কি এই যে ছোটো মোবাইল না এই মিডিয়াম ডিভাইসগুলো না, এই যে ছোটো স্মল ডিভাইস, স্মল ডিভাইস কোনগুলো বলে ফোনের, বুঝতে পারছেন? এটা কিন্তু রেসপন্সিভের ক্ষেত্রে ইউজ, বুঝতে পারছেন? আমরা যেহেতু বুস্টার ইউজ করবো সেক্ষেত্রে এটা তো রেসপন্সিভ করতে হবে না। তারপর আছে কি মিডিয়াম ডিভাইস, এগুলো আপনি ডিভাইস আকারে ধরতে পারেন। যেমন এটা হচ্ছে মিডিয়াম ডিভাইস, মিডিয়ামে কী বলে MD, এই যে এগুলো হচ্ছে ক্লাস নাম, এগুলো মনে রাখবেন। মিডিয়াম মানে হচ্ছে MDতে কত, এই যে 768 থেকে শুরু করে 900 এই যে 92 আগ পর্যন্ত, তাহলে কত 991 না, আর 992 থেকে তো আবার LG শুরু হয়েছে, এই যে LG না, লার্জ ডিভাইস হচ্ছে LG। আমরা এইটা সব থেকে বেশি, মানে এইটা থেকে শুরু করব, তারপর আস্তে আস্তে এই যে নিচের দিকে যাবো, বুঝতে পারছেন? অথবা আপনি এইটা থেকে শুরু করতে পারেন, নিচ পর্যন্ত আসতে পারেন। তারপরে হচ্ছে এক্সট্রা লার্জ, তাহলে কী বলে XL, যে এইগুলো কিন্তু এই মতো, এই যে টি শার্ট পরে না ছেলেরা, ওই সাইজ আমি দেখছেন, স্মল আছে, MD আছে, LD আছে, XL আছে, XXL আছে। দেখেন এটা কীভাবে কাজ করে, দেখেন এখানে দেওয়া আছে, এই যে এরা এখানে লিখে রাখছে, আমরা CSS তো এগুলো দেখাই নাই, মিডিয়া করে লিখে রাখছে। এটা কি একেবারে সব থেকে স্মল ডিভাইস, এটা হচ্ছে কি একেবারে মিডিয়াম ডিভাইস, এটা হচ্ছে লার্জ, এক্সট্রা লার্জ, এই যে XXL, একেবারে সব থেকে বড়। না করলে বুঝবেন না, বুঝতে পারছেন? মোটামুটি বুঝছেন তাইলে হবে, মোটামুটি বুঝলে হবে। কিন্তু এরা কি বলছে এখান থেকে বুঝতে পারছেন? আমরা সেটু কত পাই, বুস্টার ওয়েবসাইটে যেগুলো দেওয়া সেগুলো দিয়ে রাখছে। আছে, 1 GB, 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 1
আচ্ছা so far it's the largest breakpoint for it is আচ্ছা এটা বোঝা গেছে মানে দেখলে বুঝতে পারবেন মানে এত থিওরিটিক্যাল জিনিসপত্র জাস্ট মনে রাখেন যে আপনার স্মল ডিভাইসের নাম কি এসএম মিডিয়াম ডিভাইসের নাম এমডি এটা কিন্তু জিগাইতে পারে মানে এই যে লাইভের সময় তারপর হচ্ছে লার্জ ডিভাইসের নাম কি এলজি আর এক্সট্রা ডিভাইস এক্সট্রা লার্জ কোনগুলো এই যে এইগুলো একেবারে বড় লার্জ কোনগুলো এই যে টিভি টুবি আছে না হ্যাঁ এই যে এইটা কত এইগুলো হচ্ছে একেবারে সব থেকে বড় যেগুলো লিমিট নেই ঠিক আছে এটা হচ্ছে 1400 উপরে যা আছে ওইগুলো আমাদের দরকার হবে এই যে এইতে ধরেন ওটা আমাদের লাগবে না বড় ডিভাইস অত বড় ডিভাইস এই যে এক্সেল থেকে এই বুঝতে পারছেন এরপর আসি আমরা কন্টেইনার তো বোঝেন মানে কোনো কিছু ধারণ করে একটা বক্সের মতো যার ভিতরে আমরা সব কিছু রাখি হ্যাঁ এই দেখেন আপনি যদি কন্টেইনার ক্লাসটা ইউজ করেন কন্টেইনারে কিন্তু একটা ফিক্সড উইথ থাকে এই দেখেন যদি আপনি এখানে W3 তো আছে তাহলে দেখেন এখানে সুন্দর করে বলে দিয়েছি ক্লাস প্রোভাইড রেসপন্সিভ ফিক্সড উইথ কন্টেইনার ক্লাসটা ইউজ করা মানে এসে এটার একটা ফিক্সড উইথ থাকবে দেখেন এই যে আপনার যদি ডিভাইস বড় হয় আমি আপনাকে দেখাই ওয়েবসাইট যেটাতে বুস্টঅপ ইউজ করেছি না এটা তো ফুল যেটা আমরা জুম আউট করি দেখেন এই উপর থেকে তো বুঝবেন এই দেখেন এখানে কিন্তু কন্টেইনার ইউজ করছে দেখছেন এই পাশে কিন্তু জায়গা ফাঁকা আছে না এই পাশে ফাঁকা আছে এই পাশে ফাঁকা আছে না তার মানে কি যখন আপনি এই কন্টেইনার ক্লাস ইউজ করবেন তার মানে এর একটা ফিক্সড উইথ হবে এই অনুযায়ী এরা ব্রেক পয়েন্ট সাজাইছে এই দেখেন যদি আপনি কন্টেইনার ক্লাস ইউজ করেন সেক্ষেত্রে একেবারে ছোটো ডিভাইসে উইথ হবে 100% মানে উইথ ফুল হবে যখন আপনি এইটা ছোটো ডিভাইসে যান দেখেন আমাদের একেবারে প্র্যাকটিক্যাল দেখাই দেখেন এইটা পাশে উইথ আছে না যখন আপনি ছোটো ডিভাইসে যান এই ধরেন এর থেকে আর শুরু হবে না একেবারে ছোটো ডিভাইসে এর কি ফুল উইথ হয়েছে না 100% দেখছেন 100% হয়েছে এরপর হয়েছে যদি আপনি স্মল ডিভাইসে যান সেক্ষেত্রে এইটা থাকবে 540 অ্যান্ড মিডিয়াম ডিভাইসে গেলে 720 অ্যান্ড লার্জ ডিভাইসে গেলে 960 এক্সট্রা লার্জে গেলে 1140 আর এটা তো হয়ে গেল আর এক্সট্রা লার্জ হয়েছে মানে একেবারে সব থেকে লার্জ সেটা হচ্ছে 1320 পিক্সেল এখন দেখেন আমি যদি এখানে এসে এই যে কন্টেইনার সিলেক্ট করি দেখেন এই যে কন্টেইনার ক্লাস ইউজ করা হয়েছে না দেখেন কন্টেইনারে কি দুই পাশে দুই দেখেন স্পেস আছে এই যে এই বারটা এইগুলো দেখেন এই দুই পাশে দেখেন দেখছেন ওই এই কালারের স্পেস দেখছেন বেশি কঠিন লাগে নাকি এই যে এটা ফিক্সড উইন্ডো আছে বুঝতে পারছেন দুইপাশে দুইটা ফিক্সড এইখান দেখেন ক্লাসে যাচ্ছে দেখছেন এইখানে এই ডিভাইসের জন্য কত দেওয়া আছে 960 পিক্সেল যখন এটা আমি শুরু করব এখন দেখেন এটার কন্টেইনার উইথ কত
1320 না, একেবারে সব থেকে বড় ডিভাইস, মনে করেন এটা বিশাল টিভি, বুঝতে পারছেন? তখন এই টিভিতে আপনার ওয়েবসাইট এরকম দেবে ছোট। কিন্তু এইটা তো এটা আবার এরকম হয়েছে কেন? কারণ এই যে এটা দুইটা ভাগে ভাগ করে না, স্লাইডার এই জন্য আসছে আর এইটা সেই আছে, আর এই লেখাটা তো সেন্ট্রাল লাইন করে এই জন্য, বুঝতে পারছেন? আর এইগুলো তো কন্টেনার ওয়াইজ আসানো, এই জন্য কন্টেনার অনুযায়ী আপনাকে উইক নেমে যাবে। আমি যদি আর একটু বাড়াই তাহলে দেখেন এখান থেকে চেঞ্জ হবে, এই যে মাউস সাইড আসছে, এটা গেল কন্টেনারে। কন্টেনার তো বুঝতে পারছেন, আমরা কিন্তু কন্টেনার ইউজ করবো, কারণ আমাদের একটা ফিক্সড উইক দরকার, রেসপন্সিভ সহ একটা ফিক্সড উইক। আপনি খালি কন্টেনার ক্লাস ইউজ করবেন আর ব্রেক পয়েন্ট নিজে নিজে বসাই দেবেন, রেসপন্সিভ পয়েন্ট। আর একটা ইউজ করি আমরা হচ্ছে কন্টেনার ফুল উইথ, এইটার মানে হয়েছে একেবারে ফুল উইথ থাকে। এই দেখেন কন্টেনার এখানে বলা আছে যে কন্টেনার উইথ যদি ইউজ করেন ফুল উইথ, তাহলে কি আপনি ফুল উইথ পাবেন ওয়েবসাইটে। যেমন এইটা কোন ওয়েবসাইটে ইউজ করা হয়েছিল, এটা এই যে এইটা দেখেন, এই দেখেন এইখানে এই কন্টেনার ফুল উইথ ইউজ করা হয়েছে, যার কারণে ওয়েবসাইট একেবারে শুরু থেকেই শুরু হচ্ছে, দেখছেন? এই যে দেখছেন এটা কিন্তু এই পাশ থেকে শুরু হয়েছে না, এটা প্রত্যেকটা কন্টেনার ফুল উইথ ইউজ করা হয়েছে। আর যদি আপনি এই কন্টেনার ইউজ করেন তাইলে এই যে দুই পাশে এরকম গ্যাপ পাবেন, দেখছেন? এইটার গ্যাপ কত দেখছেন? বেশি না, কিন্তু এইটার গ্যাপ কিন্তু কম, কারণ এটা কন্টেনার ফুল উইথ ইউজ করা হয়েছে। তার মানে হচ্ছে সব জায়গায় আমার খালি দুইটা জিনিস মনে রাখলে হবে, কন্টেনার মানে হচ্ছে আমার একটা ফিক্সড উইথ পাবো, বুঝতে পারছেন? আর কন্টেনার ফুল উইথ মানে পাবো আমি ফুল স্ক্রিন, এইটুকুই। এতক্ষণ আমার মূল বিন্দু হচ্ছে এইটুকু, বুঝতে পারছেন? এই যে কন্টেনার মানে হচ্ছে আমাদের ফুল, আর কন্টেনার ফুল মানে হচ্ছে আমাদের, আমরা একটা ইউজ করে দেখি না জিনিসটা আসলে কি। হ্যাঁ আমরা একটা ইন্ডেক্স নিই, ইন্ডেক্স ডট আমাদের করতে আমাদের সিএসএস লাগবে না, সিএসএস ফাইল ক্লাস তারপর দেখেন আমরা বুস্টার ইউজ করবো, তারপর ইন্ট্রোডাকশন করলাম, আর কোনো সমস্যা নাই, বলেন বলেন। এই ভিডিওটা তো না মার্কেটে গেলে যেমন সব পছন্দ হবে না, নতুন মেয়েরা ওটা বেশি তখন সব গোলাই যায়। আচ্ছা এই যে বুস্টার আছে দেখি আমাদের এইটার ভিতরে কি কোনো কিছু না, শুরু হয়েছে কোথা থেকে? একবারে কর্নার থেকে, কর্নার থেকে শুরু হয়েছে না। এখন আমরা এইটার উপরই কন্টেইনার রাখতে হবে, যেটুকু শিখলাম এটা মনে আছে? তাহলে আমাদের এখন কিন্তু আর ওই যে আমি আগে দেখাইছিলাম ফ্লেক্সের ক্ষেত্রে কন্টেইনার, ওই কন্টেইনার ইউজ করে নেওয়া। এখন তো এই বুস্টারের ক্লাস হইল নাম কন্টেইনার, ক্লাস নেম আমি একটা টিপ নিলাম। হ্যাঁ এখন আমাদের এখানে এই লোকেরা কি বলতেছে যে আপনি হয় কন্টেইনার ফুল উইথ ক্লাস নেন অথবা কন্টেইনার নেম ক্লাস নেন, দেখছেন এই বলে দিচ্ছি। আচ্ছা আগে কন্টেইনার দেখেন,
এখন আমরা এই যে ক্লাস নেম বসাই দিলাম কি কন্টেইনার। এবার কি এই যে ভদ্রলোকেরা ওই ভিতরে নিয়ে নেব, বুঝছি? এখন দেখেন দেখছেন দুইটা শেষ স্পেসিফাইছে এইটা শেষ। তার মানে কি এটা আমাদের একটা ফিক্সড উইথ থাকে কন্টেইনারে। বলছি যে এই যে দেখেন এখানে ব্রেক পয়েন্ট লেখা আছে। আচ্ছা দুই পাশই সমান হইতে হবে। ইলেকট্রনিক লোয়ার অপশনে দেন পঞ্চাশ। দেখেন এই যে দেখছেন দুই পাশ সমান স্পেস পাইছে না? তার মানে কি কন্টেইনারে আমাদের একটা ফিক্সড উইথ দেওয়া থাকে। যেহেতু এটা আমাদের কি বড় ডিভাইস না, হয়তো এই যে 960 পিক্সেল দেওয়া আছে, যদি এটার থেকে বড় হয় তাহলে এটা অটোমেটিক চলে আসবে। আপনি জব করবেন এক সময়, এখন যদি আপনি দেখেন যে নিজে প্রমাণ করতে পারেন কম্পিটিটিভ, তাহলে কি হবে না আপনার ভ্যালু পাবে না? আচ্ছা আমরা দেখলাম কন্টেইনার না, এরপর কি আছে আর একটা কি দেখলাম কন্টেইনার। এরপর আরেকটা আছে কি কন্টেইনার ফ্লুইড আছে একটা, যেটা আমরা বলছি যে 100% উইথ থাকে সবসময়। এই যে দেখেন আমরা যদি এইটাকে বাদ দিয়ে কন্টেইনার ফ্লুইড দিই, এই যে দেখছেন 100% উইথ আছে। এইটা এই পাশে তো একটু গ্যাপ তো থাকবেই। আরেকবার দেখেন তো, এই যে লাস্ট যদি জিরো একটু বড় বের বাবা এত লেট করেন কেন? 4টার সময় আসেন। ক্লাস শেষ হয়েছে না 3টা বাজে। এত ভার্সিটিতে এত ক্লাস করা লাগে? সি শিক্ষা দিকে শেষ হয়ে যাবে। আচ্ছা ব্রেক পয়েন্ট এই দেখেন আমরা হচ্ছে কন্টেইনার আর হচ্ছে
কন্টেনার ফুল উইথ, এই দুটো দেখছি। কন্টেনার মানে হয়েছে আপনার একটা ফিক্সড উইথ থাকে, যেমন এই দেখেন কন্টেনার ইউজ করলে প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা একটা ফিক্সড উইথ দিয়ে দেয়। আর কন্টেনার যখন আপনি ফুল উইথ ইউজ করবেন তার মানে এটা ফুল উইথ থাকবে সব ডিভাইসের জন্য, এটা 100% উইথ থাকবে। জাস্ট এই হয়েছে এদের হিস্টোরি। আমরা 100% হয়ে যাবে। হ্যাঁ আমরা ইউজ করবো হয়েছে কন্টেনার, ঠিক আছে। এটা গেল এই কন্টেনার তো বোঝা গেছে না। এবার আছি আমরা হচ্ছে ইতে কলাম অ্যান্ড রো। এই জিনিসটা বুঝলে তাহলে আপনি ক্লাস এই বুস্টআপে শুধু এটাই কঠিন, কলাম অ্যান্ড রো এটা বোঝা। দেখেন বুস্টআপের কাহিনী কি হয়, এরা হয়েছে গ্রিড সিস্টেমে লেআউট তৈরি করে, বুঝতে পারছেন? হচ্ছে দেখালাম না গ্রিড কিভাবে কাজ করে, রো অ্যান্ড কলাম দুইটা একসাথে। হ্যাঁ, আর বুস্টআপের সিস্টেম হয়েছে এই দেখেন এদের হয়েছে 12টা ই থাকে, এই দেখেন গ্রিড সিস্টেমে এরা কাজ করে। সাধারণত প্রথম আপনার বুঝতে হবে রো অ্যান্ড কলাম। আচ্ছা আসি আগে প্রথম আমরা গ্রিড সিস্টেমে আসলাম। তারা যদি পড়তে মন চায় পড়ে নিন, পড়ার দরকার নেই। এক্সট্রা স্মল এক্সাম অটো লেআউট। আচ্ছা দেখেন এদের গ্রিড সিস্টেম কিভাবে কাজ করে। এটা আমরা গ্রিড পড়াইছিলাম না, ফ্লেক্স আর গ্রিড। যদি আমরা লেআউট তৈরি করি, দেখেন এদের বুস্টআপে রয়েছে মানে এরা হিসাব করে হয়েছে 12টা কলাম, মানে এই স্ক্রিনটারে ওরা 12 ভাবে ভাগ করে, বুঝতে পারছেন? যেমন ধরেন এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, এই যে 12টা কলামের উপর বেস করে এই স্ক্রিনটারে ভাগ করে। এখন আপনি যে লেআউট তৈরি করতে চান আপনাকে এই যে 12 কলাম মিলাইতে হবে, বুঝতে পারছেন? যেমন ধরেন আমি এইটার কথা চিন্তা করি, এইখানে দেখেন কয়টা পার্ট আছে, একটা পার্ট 2টা পার্ট 3টা পার্ট না। যদি আমরা এটা গ্রিড সিস্টেমে ভাগ করতে চাই বুস্টআপে, দেখেন মানে কি হয় হিস্ট্রিটা কি, এটা তো মনে মনে করলাম। আমাদের এখানে পার্ট আছে কয়টা, 3টা না, এই একটা আর কই এই যে একটা না, 3টা। এখন দেখেন আমরা যদি বুস্টআপে ভাগ করতে চাই, ও কিন্তু ডিফল্ট ভাবে এখানে 12টাই ধরে নিয়েছে না। তাহলে ধরে নেন এইখানে আমরা 4 কলাম পেলাম, এইখানে আমরা 4 কলাম পেলাম, এই গেল আমাদের 4 হিসাব শেষ। এখন বাকি আছে কত, 8 আছে না। আচ্ছা এখানে 4 দিন, এখানে আমরা 2 দিন, ঠিক আছে। আরে রিমুভ করে কি হবে, তো নাই রিমুভ করা। আচ্ছা ঠিক আছে, এইটা আমরা 2 দিলাম, 2 8টা এটা বাদ। এখন আছে আমাদের কয়টা হাতে, 10টা কলাম আছে না। হিসাব খালি সবসময় 12টাই রাখবে। তারপর এইখানে দিলাম আমরা 8, যেহেতু এটা একটু বড়, তাহলে কত 8 আর 2 গেছে কত হয়েছে 10 না। আমাদের 10 শেষ, আর বাকি থাকে কত 2, এই যে 2 কয়টা কলাম হয়েছে 12টা হয়েছে না। এইভাবে আমরা হিসাব করবো, মানে প্রত্যেকটার ক্ষেত্রে 12 কলাম, আপনি যা হিসাব করেন 12। দেখেন এইটার ক্ষেত্রে আসে, আচ্ছা এটার ক্ষেত্রে আসে, ওয়েট আমরা আবার নিই।
এটার ক্ষেত্রে বলেন তো কত কত হবে, যে বলতে পারবে? টোটাল কত? টোটাল কি করলাম 12 বললাম না, তো এটার ক্ষেত্রে কত বলে? 3 করে। 3 সেটা 12। হ্যাঁ হ্যাঁ এই তো বুঝতে পারছি অবশ্যই। দেন প্রাইস দেন। কাউসার বই থেকে তাহলে তো নাই 3-4 দিন ধরে নাই। বাইরে থেকে এই দেখেন এইখানে আমার কত, একটা দুইটা তিনটা চারটা না, দেখেন তাহলে আমার এটা কত 3 কলাম দিলেই তো হয়, 3 3 3 9 গেছে আর থাকে কত 3 3 12 হয়েছে। এখন দেখেন এইটা দেখছেন না 12 কলাম হিসাব করছে, 3 3 করে ভাগ করছে। যখন এই যে নিচের গুলো কিভাবে আসছে, যখন দেখেন এইখানে আপনি আরেকটা আইটেম অ্যাড করতেছেন তখন কি হওয়ার কি 3 দরকার না? এখন এদের হিসাব কি 12 না, তাহলে 12 আর 3 যদি আপনি দেন তাহলে কত হয় 15 হয়ে যাবে, হবে 15, 12 থাকবে। যার কারণে ও কি করছে আবার নিচে এসে পড়ছে, এই যে। বুঝতে পারছেন? ডিফল্ট হলো 12টা। হ্যাঁ 12ই সবসময় হিসাব করবে 12, এই যে। এরপর কি করছে ও নিচে এসে পড়ছে, নিচে এসে কত জায়গা নিয়েছে 3, এরপর আবার একটা আইটেম আছে। এখন ওর তো আর এখানে তো জায়গা হবেই না, তাহলে কোথায় আসতে হবে, নিচে আসতে হবে না, তো নিচে আবার একটা আসছে, এটা কত 3, বুঝতে পারছেন? এখন যদি আরেকটা আসে কোথায় বসবে, এই যে এইটা এদিক চলে আসবে, এইখানে আরেকটা বসবে। যেমন ধরেন আমি এখানে একটা অ্যাড করি, লাইভে আমরা একটা অ্যাড করি, দেখেন নিচে একটা অ্যাড হয়েছে, দেখছেন কোথায় আসছে, এটা হচ্ছে সেন্টার অ্যালাইন দেওয়া, তো এই জন্য এই যে সেন্টার আসছে, আমরা কারণ সেন্টারটা বন্ধ করি, এটাকে রিমুভ করে এবার লেফটে আসছে। এবার বুঝতে পারছেন যখন আপনার এইখানে জায়গা না হবে তখনও অটোমেটিক নিচে চলে আসবে। এখন যদি আমরা আইটেম আরেকটা বাড়াই তাহলে কোথায় আসবে বলেন, এই যে জায়গা একটা ফাঁকা আছে না, এখানে আসবে, দেখেন ডুপ্লিকেট করলাম, এই যে আসছে। যদি আরেকটা বাড়াই তাহলে কোথায় আসবে, আবার নিচে চলে আসবে, এই যে আবার নিচে চলে আসছে, এরকম এইভাবে আসতে থাকবে। এইখানে দেখেন এরা কি করছে, কল LG3, এখন আসতেছে এই যে ব্রেক পয়েন্টগুলো, এই যে এতক্ষণ যে পড়ছেন, এই যে ব্রেক পয়েন্ট বলছি না এতক্ষণ যে বক বক করছি যেগুলো, কল LG, প্রথম আসছে কি কলাম, আচ্ছা আগে কলাম দেয় তারপর আমি আসতেছি। এখন দেখেন রো কলাম বুঝতে পারছেন, মানে রো তো বলেনি, এই একটা আইটেমে রো বলা হয়, এই যে এই একটা লাইনের কি একটা রো, রোর ভিতর আমার এগুলো হচ্ছে কলাম। আমরা টেবিলে পড়ছি না, টেবিলে কি থাকে, টেবিলে কি থাকে প্রথম থাকে না রো, এই যে এরকম রো, রোর ভিতরে কি থাকে কলাম থাকে না, এরকম। আমরা এখানে আসি, এটা আবার একটা নিউ, দেখেন টেবিলের হিসাব কি হয়, এটা আপনার একটা টেবিল, আপনি কি করেন প্রথমে যে রো টানেন না, এই যে এইভাবে রো দেয় না, এই একটা রো, এই একটা রো, এই একটা রো, এইভাবে রো আসে না, তারপর কি আসে কলাম আসে না, এই যে এরকম করে কলাম আসে না, এরকম করে কলাম আসে না, এই যে কলাম আসছে, এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে রো, আর এটা হচ্ছে আমাদের কলাম, এটা হচ্ছে আমাদের রো, এটা হচ্ছে কলাম। এই এদের ক্ষেত্রেও সেম, যে আপনি যদি রো নিতে চান অবশ্যই একটা মানে রো নিলে তার ভিতর কলাম নেবেন, বুঝতে পারছেন? দেখে আমরা কীভাবে নেই, এটা তো আমরা দেখলাম, এটা বা আমরা একটা ডিপ নিই, এর ভিতর কী থাকবে কন্টেনার, এরপর কি আসবে, যেহেতু আমি একটা নেব মানে কলাম নেব, কলাম নেওয়ার আগে আমার অবশ্যই কি থাকতে হবে একটা রো থাকতে হবে,
আপনি এইটার কথা চিন্তা করেন, আমার এখানে রো আছে কয়টা, একটা না, এই যে এই একটা রো আছে, এই একটা রো আছে, এই একটা রো আছে, এই রোগুলো কিন্তু অটোমেটিক আসতেছে। তার মানে কি একটা রোর ভিতরে আমার এই সবগুলো কলাম আছে না? তো আমি প্রথম কি নেবো, বুঝতে কি অসুবিধা? এই যে ক্লাস নেম, এর ভিতরে কি থাকবে, রো। এটা কিন্তু বুস্টআপের ক্লাস, এই যে কিন্তু আমি নিজে নিজে লিখতেছি না, বুস্টআপের ক্লাস, এই যে রো। আপনি কিভাবে কলামের ভাগ করবেন এটা দেখাইতেছি। এই যে এখানে দেখাইতেছে যে আপনি একটা কলামের কিভাবে ভাগ করবেন। প্রথম কি থাকবে আমাদের রো, এরপর আমাদের কনসেপ্ট আসবে কি, আমরা কয়টা কলাম নেব। এখানে আমরা কয়টা কলাম নিছি, একটা, দুইটা, তিনটা, চারটা না, চারটা না, তাহলে হয়েছে কি, আমরা আবার একটা ডিপ নিই, যে ডিপের ভিতরে থাকবে আমাদের চারটা কলাম, প্লাস কল, কয়টা কল, চারটা। দেখেন 1 2 3, চারটা হয়েছে। এটা কত 3, এটা কত 4, এটা কত 2। এবার দেখেন আমাদেরটা কোথায়, চারটা কলাম আছে, একটা, দুইটা, তিনটা, চারটা আসছে না, আমরা কিন্তু সহজে পারে গেছি। কলামের সাইজ না তো, এটা হচ্ছে এই কন্টেনারের সাইজ, আর এইটা দেখাইছিলাম এই ব্রেক পয়েন্ট, এটা লাগবে একটু পরে। এইটা তো আমরা কি করছি, বড় ডিভাইসের জন্য করছি, তাই না? এখন এইটা কিন্তু আর রেসপন্সিভ হয় না, রেসপন্সিভ হয়েছে দেখছেন, ছোটো ডিভাইসে এসে এই 4টা আইটেম আছে, এটা তো আর রেসপন্সিবল হয়েছে। দেখেন এইটাতে তখন আমরা ছোটো ডিভাইসে আসবো, দেখছেন একটা আসছে, দেখছেন একটা আসছে না, তখন আমাদের এই ব্রেক পয়েন্টগুলো লাগবে, যে কোন ব্রেক পয়েন্টে আমার কত কলাম থাকবে ওইটা আমার বলতে হবে, বুঝতে পারছেন? ইন জেনারেল আমরা এইভাবে 4টা রাখলাম, দেখবেন 4টা কলাম, হিসাবটা বুঝতে পারছেন? আপনার প্রথম কি থাকবে, আপনি কন্টেনার থাকবে, যে আমার এটা একটা ফিক্সড কন্টেনার, যে এরকম ফিক্সড কন্টেনার, এই যে ফিক্সড কন্টেনার। এরপর কি থাকবে, যেমন ধরেন এর থেকে সহজ ভাষা আর নাই দুনিয়াতে। কথা বলে, আচ্ছা এই দেখেন এইটা আমার কি একটা কন্টেনার, আমি এটা থাকবে না, এটা হচ্ছে আমার কি ফুল কন্টেনার। ধরেন কন্টেনার একটু ফাঁক থাকে না জায়গা, এইটাকে, এইটা হচ্ছে আমার কন্টেনার, কন্টেনার না। এরপর আমি কি নিয়েছি, আচ্ছা এখন তো নিচেও যেতে পারবো। এরপর নিয়েছিলাম কি, কন্টেনারের পর রো নিয়েছি না একটা, রো মিনস হয়েছে আমার এই যে লাইনটা, রো নিয়েছিলাম না, তার ভিতরে কি নিয়েছি আমরা, কলাম নিয়েছি। আসেন ওটা বের করেছিল না ডাক্তার, কোনো সমস্যা নাই, সমস্যা আছে চলে যাবে, এটা এই করে দেখো এই যে শুরু করছি তো
ইচ্ছা এমনি তো হচ্ছে আমার মনে হয় 3 দিন গরম লেগে গেছে। হ্যাঁ গরম লাগে। গরম না প্রচুর গরম এইটা ছেড়ে দেন, ফ্যান ছেড়ে দেন আপনার সামনে। না এসি চলছে এখন এটা কি বোঝা গেছে এটা হচ্ছে রো এর ভিতরে আছে কি আমার কলামগুলো আছে না এই যে একটা কলাম দুইটা কলাম তিনটা কলাম চারটা কলাম এই এখন আপনাদের কাছে একটা কোশ্চেন ছোট সহজ সিম্পল একটা কোশ্চেন যদি আমি ধরেন এখানে আমি কয়টা নিয়েছি চারটা নিয়েছি আমি চাই এই স্ক্রিনের 2 ভাগ করতে সেক্ষেত্রে আমি কত কলাম নেব আরে আপনি বলেন কেন আরে না দুইটা ব্যবহার করবো আর কি 6 কলাম করে দেবো হ্যাঁ তাহলে আপনি বললেন না তারা এটা হচ্ছে এই বাচ্চাদের জন্য আচ্ছা তিনটা আছে কোথাও আচ্ছা এইটারই সহজ যদি এটা সহজ হয় সাতটা এখানে, সাতটা গরম। আচ্ছা এইটারই সহজ তাহলে বলো। এটা পারলে মনে করেন সব পারি এইটা আমি চাই আমার ক্রিয়েট সিস্টেমে ভাগ করতে ঠিক আছে এখানে কি আছে দেখেন বলো আপনি আগে কত কত ভাগ করেন তারপর এসে এইগুলো আছে কত কত ভাগ করেন বলুন এই পার্টটাকে কততে ভাগ করবেন এই পার্টটাকে কততে ভাগ করবেন ছয় চারে গরম। সহজে 10 আর 7 12 বানাইতে হবে কিন্তু যেভাবে এই দেখেন এখানে এই একটা পার্ট আছে 28 নিয়ে নেন। এই একটা পার্ট আছে হ্যাঁ তারপর আবার কিন্তু এই যে ভিতরে একটা আছে এই একটা আছে আপনার পজিশন দেখেন না হ্যাঁ? দেখেন পড়ে দেখান না তো 10 12 10 2 করতে হবে। কেন 10 দিয়ে 10 আসলে কই থেকে 12 তাই না? আপনি আগে ভিজুয়াল চিন্তা করেন দেখেন এখানে আছে কি দুইটা পার্ট প্রথম এইটা বাদ দিলাম মাঝখানে আমাদের জানা আছে স্যার এটা হচ্ছে কি আমার একটা পার্ট না এটা কি একটা পার্ট না এটা কি একটা পার্ট না তাহলে আপনি ধরেন 7 পাস করতে পারেন 12 অথবা 6 রাখতে পারেন অথবা 6 রাখতে পারেন আপনার খুশি তাহলে ধরেন এটা আমরা দিলাম 6 এটা দিলাম আমরা 6 এখন কি পড়ে আসে এখন এসে আমরা 6 ভাগ করলাম এখন আসবে পড়ে আসে তাহলে কি আমাদের এটা হবে আমরা আরেকটা নিই এই ভালো করে দেখেন এইটাই কিন্তু লাগবে এইগুলোই লাগবে এরপর কি নেবো আমরা রো নেবো না আচ্ছা দেখেন শর্টকাট লেখার জন্য এই যে ডট রো লিখলে আপনি একটা ডিপ ভিতরে একটা রো ক্লাস নামে অ্যাড হয়েছে বুঝতে পারছেন যদি আপনি আইডি হ্যাশ দেন তাহলে একটা আইডিয়া রয়েছে হ্যাশ দিলে একটা আইডিয়াটা হবে বুঝতে পারছেন আমি মাঝে মাঝে যেরকম লিখি যদি আমার বলেন কি লেখবো এই যে আসছে রো আসছে আমি আগেই বলছি যে আমাদের একটা কন্টেনার থাকবে তার ভিতর কি একটা রো থাকবে মানে রো নিতে হবে কলাম নিতে হলে আপনার রো নিতে হবে এখন কি আমাদের হিসাব কি ছিল যে এইটাকে আমরা 6 ধরছি এটাকে 6 ধরছি
তাহলে কি আমাদের কলাম আসবে কয়টা? দুইটা না? দুইটা আসবে কি না বলেন? একটা দুইটা আসছে, দুইটা দেখি তো এখন। এক দুই, দেখেন তো, এক দুই আসছে, দুইটা। আচ্ছা যদি আমরা একটা দিয়ে দিই বুঝতে সুবিধা হবে। এদের বর্ডার আছে না? এই যে বর্ডার আছে, আমরা একটা বর্ডার দিয়ে দিই ধর, এটা 5 এই যে একটা বর্ডার করছে দেখছেন, এইটা হচ্ছে আমার একটা, এই যে 6 6 12তে ভাগ করছি না। এরপর হিসাব করেন, এরপর আসেন এটার ভিতর কয়টা আবার? দুইটা পার্ট না? তাহলে কি এটা দেখেন ফুল হাফ হাফ আছে, তাহলে কি আবার এইটাকে ভাগ করতে হবে না? কোনটাকে ভাগ করবেন? এই যে দুইকে কিভাবে ভাগ করবেন দেখেন, ডিপ নেবেন কেন? কন্টেনার তো অলরেডি আছেই আপনার, আছে না? তারপর কি আবার কি নিতে হবে? একটা রো নিতে হবে না? কারণ আবার আপনি কলাম নেবেন না, ওইটাকে ভাগ করবেন না। সেক্ষেত্রে কি করবেন? আবার একটা রো নেবেন। তাহলে কি আবার একটা রো নিলাম, এর ভিতর কি থাকবে আমাদের? ওই যে কলগুলো, কলাম কয়টা থাকবে? দুইটা। 1 2, এবার দেখেন এই যে 1 2 আসছে, এটার ভিতর হয়ে গেছে, হয়ে গেছে না আমাদের? পারা যাবে? এর থেকে সহজ না এটা, প্রথমে একটু ব্যাকআপটা লাগবে, কিন্তু কোনো উপায় নাই। আপনারা এটা করেন, এটা কোনটা? না না এগুলো লিখতেন না তো, মানে 1 2 লিখতেন, ভাগ করবেন এই যে এরকম। এখানে কয়টা আছে? দুইটা, তিনটা না? তিনটাতে ভাগ করতে পারেন কিনা দেখেন। খুবই সিম্পল, খুবই সহজ। কোনটা এটা? এখানে তো বর্ডার দিই নাই, এই যে এটা উপরে দিছি বর্ডার, এখানে তো বর্ডার ক্লাস অ্যাড করছি না এটাতে। এটা তো দিই নাই, ক্লাস দিতে হবে। যদি বর্ডার অ্যাড করতে চান ক্লাস দিতে হবে সবটাই। এই যে এখন দেখেন আসছে, ক্লাস না দিলে আসবে না। বুস্টপ সব কাজ করে ক্লাস দিয়েছে, ক্লাস দেবেন চলে আসবে, ক্লাস দেবেন চলে আসবে। কি অর্থ সব কর না কেন? পিসি নাই? বাসায় ল্যাপটপ আছে না? আর পিসি, গেমিং পিসি? না তাহলে কি করেন পিসি দিয়ে? এমনি করে দেয়। ভার্সিটির স্টুডেন্ট ল্যাপটপ লাগবে, নিয়ে নিয়ে সব জায়গায় ধরো। কালকে তো ইউ করেন না, না হোমওয়ার্ক করছেন কেন? হয়ে গেছে। আমি করে না ডিসপোজ করে না। আসে ঘুরে দেয়। আমারও ওইখানে কালকে ঝামেলা হয়েছে, কালকে বাসায় করতে গিয়ে। ওটাই তো এআইডি মানে হইছে বড় কোথায় দিছে? ক্লাসের বাইরে তো ক্লাসের ভিতরে এই দেখেন আমি বলে দিচ্ছি। দেখেন কোড, এই দেখেন ক্লাস কিভাবে দেখাচ্ছেন, মাঝখানে স্পেস দিয়ে দেবেন। তাহলে কি এই একটা ক্লাস, এই একটা ক্লাস, বুঝতে পারছেন? এটা আলাদা দেখা, যদি একসাথে হয়ে যায় তাহলে দুইটা একটা ক্লাস। স্যার স্ক্রিনিং এর লিংক কপি করব।
হ্যাঁ সেকেন্ডটা সেকেন্ড এটা দেখেন না এই জায়গায় ডিসটা এই এরকম হ্যাঁ ওই নেগেটিভ কি আছে এই নেগেটিভ ফাইল আছে আচ্ছা দেখি তো কোড দিন না এইটা পারবেন না আর সময় নেই দুইটা না তো কয়টা তো তিনটা আরেকবার বুঝা যায় লাস্ট এটা হচ্ছে তিনটা এই যে এটা তিনটা দাও এখন আপনি যদি কোনো কিছু কোড লেখেন তাহলে কি এই যে কোডটা দেখুন না কলামের ভিতরে লেখেন বুঝতে পারছেন আপনার ব্রেক পয়েন্ট ভাগ করা হয়ে গেছে এরপর আসতেছে আমরা ব্রেক পয়েন্ট এটা তো হচ্ছে ইন জেনারেল সবার জন্য এরপর আমরা ব্রেক পয়েন্ট দিয়ে করতে পারবো যে প্রত্যেকটা ডিভাইসের জন্য দিব না এটা তো কন্টেনার ফিক্স করতে হবে আমি কিও ফিক্স করতে হবে আমি ও 12 কলম দিয়েও নিজের মতো করে ভাগ করে উল্টো দিকে 12 কলমে ভাগ করে তারপর ওর মতো ভাগ করে আপনার হয়েছে আমাকে 15 তারিখ থেকে থাকতে আসছে CSS করে বৃষ্টি বেশি
একটু বেশি বেশি বুঝছে ভালো না না ঠিক আছে আমি মনে করতে দিলাম বুঝছে কমপ্লেক্স না এমপিএস আচ্ছা ঠিক আছে রোড বিগ শুরু হয়ে যায় শেষ হয়ে গেছে এইগুলো কিন্তু বাইরে চলে গেছে ওর ভিতরে না হ্যাঁ ওই দুটো নেন ওই দুটো নেন নেন। কতদিন পর? হ্যাঁ, ওই দুটো। আছে ওরপর একটা দিলে তো নিচে চলে আসবে ও আচ্ছা হ্যাঁ দিতে পারেন কপি করেন ওটার ভিতর তাহলে এই যে এটার ভিতর আবার হবে হ্যাঁ তারপরে সে দুইটা কলাম আমাদের মধ্যে নেস্টেড নেক্সট কি নেস্টেড কলাম আটা না দুইটা নেবেন না আপনি? একটা নিলে তো বোঝা যাবে না কারণ এটা তো ফুলি টাইপ হবে না তাহলে তো অর্ধেক অর্ধেক দাম দেখেন আমার না না নিচে যাবে না ঠিক আছে এখন থেকে আমরা ব্রেক পয়েন্ট দিয়ে দেখি ঠিক আছে আর যারা না বুঝবেন এই যে বাসায় ভিডিও দেখেন এই এরকম ওই কটন করে কিছু শোনা যাবে কেন এনে আসছে কিছু রেকর্ড করা হবে। আপনারা মানে বেশি কষ্ট হলে এই যে ভিডিওগুলো দেখতে আমি তো অন্য এই জায়গায় নিছি না অথবা এটাও দেখতে পারেন এটা শুরু হয়েছে মহিলা মানুষ চ্যানেলের মালিকই মহিলা উনি হয়েছে ট্রেনার বিআইটিএম এর এসিআইটি সব জায়গায় ট্রেনার বাক্সর ট্রেনার এক্সপিরিয়েন্স লোক 15 বছর এক্সপিরিয়েন্স উনি শুধু এই ট্রেনিং করে সব ল্যাঙ্গুয়েজ পারে কেমনে পারে এই বুঝুন পাইথন করাইছে তারপর পিএসপি পড়ায় তারপর মান স্টার্ট করায় আচ্ছা এই যে এই ভিডিও দেখুন এই যে ইনফো সিস্টেমের আছে একটা এইটা রেকর্ড বলা যায় আর এইটা হচ্ছে আরপিএল এর এই যে এটা হচ্ছে আরপিএল এর 3 দিন ঠিক আছে এটা হচ্ছে আরপিএল এর এটাতে শুধু প্রজেক্ট করানো হয়েছে অনলাইন ছিল তো তাহলে শুধু প্রজেক্ট করানো হয়েছে এটাতে শুধু প্রজেক্ট করানো হয়েছে
মানে 31 মিনিট আমরা প্রজেক্ট করে ফেলছি, তারপরে যে নেক্সট 1 ঘন্টা 29 মিনিটে, আর উনি বলে আমরা প্রজেক্ট করতে পারবো না, ঠিক আছে? কিছু ওপেন করছি না এই যে 1 ঘন্টা 29 সেকেন্ডে আমরা প্রজেক্ট করে আসছি। কমেন্ট দেবেন অবশ্যই মাস্ট এসি ফুল একটা প্রজেক্ট করে দেবো। ইউজ করেন তাহলে সাবে পোর্ট এর থেকে শর্ট থেকে বললে আরো বের করে দিয়ে দেবো। না আমি আপনাকে তো বাকিটা কোনো করে দিই এই যে এরকম project করেছি। এই প্রবলেম এটা হচ্ছে প্রজেক্ট বেশি, আর যদি ক্লাসেরটা দেখতেছেন ওইখানে রেকর্ড ভালো করতে হবে। এখানে তো মাইক্রোফোন থেকে শুরু করে কোনো কিছু শোনা যায় না। আচ্ছা, এরপর আসবে হচ্ছে এটা দেখেন ইন জেনারেল সবার জন্য, এটা কিন্তু রেসপন্সিভ হয় না। রেসপন্সিভ হয়েছে এটা তো হয়েছে, হওয়ার কথা ছিল। এই যে ছোট ডিভাইস আসছে একটা, এটা রেসপন্সিভ কেন হয় না? কারণ এটা আমরা ইন জেনারেল সবার জন্য দিয়ে রেখেছি, বুঝতে পারছেন? এমনকি আমরা এখানে বলিও না যে কলম আমাদের কত হবে, জাস্ট আমরা নর্মাল গ্রিড ভাবে ভাগ করছি। এখানে আসি, নর্মাল গ্রিডে আমরা ভাগ করছি, নর্মাল গ্রিডে আমরা ভাগ করছি ওয়ান কলাম। আচ্ছা, এখন আসি আমরা ব্রেক পয়েন্ট। এই যে এতক্ষণ আমরা ব্রেক পয়েন্ট নিয়ে কথা বলছিলাম না, এই যে ব্রেক পয়েন্ট স্মল, এমডি, লার্জ, এক্সট্রা লার্জ। এখন দেখেন আমাদের, আমরা এইখানে কয়টা ভাগ করছি? 4টা না? যখন আপনি ব্যাটিং থাকবে তখন তো এইখানে ধরেন এইখানে 4টা কাটাইছে না, এখানে কিন্তু আরো 20টা কাটাইতে পারে। তখন কিন্তু কোথায় যাবে দেখেন, এই যে তখন কিন্তু এই যে পাশাপাশি চলে যাবে সব, এই দেখবেন পাশাপাশি চলে গেছে না? কারণ 12 কলাম পূরণ করবে তারপর দিয়েছিলাম না? হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাদের এটার সমাধান কি হয়ে গেল? আচ্ছা, এটার সমাধান কি? আমাদের প্রত্যেক ডিভাইস অনুযায়ী ব্রেক পয়েন্ট বলে দেওয়া, যে আমার এই ডিভাইসে এই কলাম হবে, বুঝতে পারছেন? তাহলে আমরা আসি, আমাদের হয়েছে লার্জ মানে বড় ডিভাইস, বড় ডিভাইসের কি কি এলজি না? তাহলে আমরা এটা বললাম যে কল এলজি হবে আমাদের এটা 3, বুঝতে পারছেন? এই যে এখনই তো চামড়া লাগে সংসারে আগুন। এই দেখেন আমাদের এখানে হিসাব আছে কয়টা? 1টা 2টা 3টা, নিচেটা খারাপ, তাই না? তো ব্রেক পয়েন্টের কাজটা কি? এই যে ডিভাইস অনুযায়ী ভাগ করা। জি। আচ্ছা, ডিভাইস অনুযায়ী ভাগ করা। এখন আমি দেখাইতেছি কিভাবে এটা ভাগ। দেখেন এখন আমরা এতক্ষণ যেই কনসেপ্টে ছিলাম যে আমরা ইন জেনারেল 4টা কলাম নিছি, 4টা কলামে ভাগ হয়ে গেছে, ঠিক আছে না? 4টা কলামে ভাগ হয়ে গেছে। এখন এইটার সমস্যা হলো কি, যখন আপনি ওইখানে আরো একটা কলাম অ্যাড করবেন তখন কিন্তু এইখানে ঢুকে যাবে আর একটা, ঢুকবে না? তখন এইখানে আমরা কত কত ভাগ করছিলাম, ধরেন এটা ছিল কত 3 না? 3 ছিল না? এটা 3, এটা হচ্ছে 3 না? 3 না? তো আমরা এর কি করছি, এই যে বইলে দিছি যে তুমি বড় ডিভাইসে 3 কলাম থাকবে, বুঝতে পারছেন? এই যে এর আমরা স্পেসিফিক ভাবে বইলে দিলাম, এই যে ব্রেক পয়েন্ট দিয়ে, এই যে লার্জ কি আমাদের এলজি না? তাহলে কি এইটাকে, এইটা হচ্ছে আমার কলামের, এটা হচ্ছে কি ডিভাইস, আর এটা হচ্ছে কয় কলাম নিতে আছে। তাহলে কি আমরা ওরে বলে দিলাম বড় ডিভাইসে তুমি 3 কলাম থাকবা, তারপর এটাকে বললাম বড় ডিভাইসে তুমি 3 কলাম থাকবা। এটা তো সেম, এটা তো সেম ডিভাইস, বোঝেন না? ফোন ইউজ করেন না? হ্যাঁ, তাহলে কি ওটা কি বলে? ডিভাইস। তাহলে এখন দেখেন এখানে আমরা একটা বর্ডার দিই, তাহলে আরেকটু বুঝতে পারবো। বর্ডার
দেখেন বর্ডার আমরা দিয়ে দিলাম একটা দুইটা তিনটা। এখন দেখেন এইটার লাভ কি আপনার, আপনি এই ডিভাইসের বলে দিলেন যে এইটা হবে আমার 3 কলাম 3 কলাম 3 কলাম 3 কলাম 12 কলাম হয়ে গেল। এখন যদি আরেকটা কলাম আসে, ধরেন আরেকটা আসছে, এই যে ভদ্রলোক 4 নম্বরটা আসছে, তখন ও কোথায় যাবে? আমার তো অলরেডি 86, 12 কলাম শেষ না এখানে, তাহলে কোথায় যাবো? এই যে নিচে চলে যাবে। আর আগের সিস্টেমে আমরা কি করছিলাম দেখেন, আমরা দেখি আগের সিস্টেমে কি করছিলাম। কন্টেনার এমটি 5, এটা হচ্ছে মার্জিন টপ, এমটি মানে হচ্ছে মার্জিন টপ। তারপর কি রো নিলাম, কল নিলাম, তাহলে একটা দিকে 4টা না, 1 2 3 এটা তো 4, ঠিক আছে? এই যে একটা দুইটা তিনটা চারটা, চারটা না? এখন দেখুন আমরা একটু বড় আঁকি, তাহলে বুঝছি। একটা দুইটা তিনটা চারটা আছে না? এইটার অসুবিধাটা কি দেখেন, ইন জেনারেল লেসন না, এখন আপনি যদি আরেকটা কলাম বাড়ান তাহলে কিন্তু এই যে এইখানে এলো, পাওয়ারটা ফিল আপ না করার পর্যন্ত পৌঁছে যাবে। হ্যাঁ। আর এই ক্ষেত্রে আমরা কি বলে দিছি, এই যে দুইটা করে একটা স্পেস। এই ক্ষেত্রে আমরা বলে দিছি যে বড় ডিভাইসের জন্য আমার 3টা, বুঝতে পারছেন? বড় ডিভাইসটা বলাই লাগবে না। এইটা না বললে তো রেসপন্সিভ হবে না। এখন দেখেন এইটার ক্ষেত্রে দেখেন, এই দেখছেন এই বড় ডিভাইস যখন আমি বলে দিছি তখন কি 3টা 3টা ছিল না, যখন এটা ছোট ডিভাইস এসে পড়ছে দেখছেন একটা একটা হয়ে গেছে না, এই যে একটা একটা হয়েছে। কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু হয় না, কারণ এটা আমরা রেসপন্সিভ ব্রেক পয়েন্ট বলি না, বলছি? আচ্ছা ওখানে কি স্মল বাটন তো কোথায়? এলজি জায়গায় স্মল আছে। আরে স্মল আসতেছে পরে, এটা বোঝেন। তাহলে ভালো নিচে তাই না? না না, এখানে তো ডিভাইস অনুযায়ী স্মল তো একেবারে ছোট ডিভাইস মোবাইলগুলো। না না আমি বলছি কি আগের মেথডটা ভালো না তাহলে? এটা উপরটা থেকে নিচে মানে ব্রেক পয়েন্ট থেকে নিচে মেথডটা ভালো না? এটা হ্যাঁ। না না, কেন? এটা দিলে তো আপনার লেআউট ভেঙে যাইতেছে না। ধরেন ইন জেনারেল আপনাকে বইলে দিতে হবে যে আমার এই ডিভাইসের জন্য এত কলাম, বুঝতে পারছেন আমি কি বলছি? এখন আসি আমাদের কাছে লার্জ ডিভাইস, কারণ আমরা এসে এক্সট্রা এক্সেল আছে না, এই ডিভাইস কিন্তু আপনি স্পেসিফিকভাবে যেভাবে দেন, মানে কোনো ম্যান্ডেটরি নেই যে আগে দিতে হবে এক্সেল এক্সেল, এইভাবে না। আপনার শুধু মনে রাখতে হবে এই ডিভাইসের নামগুলো, স্মল, এমডি, এক্সেল, এই এলজি আর এক্সেল, ঠিক আছে? এখন আমরা পাইছি কোথায়? এলজি পাইছি, এলজি হচ্ছে সব থেকে বড় মানে কি লার্জ ডিভাইসগুলো। লার্জ ডিভাইস কোনগুলো? এই যে মনিটরগুলো, ঠিক আছে? এরপর আসি আমরা মিডিয়ামে। এখন আমরা চাইতেছি যে মিডিয়ামে আমার এখানে কয়টা কলাম আছে? 4টা আছে না? মিডিয়ামে চাইতেছি আমার 2টা 2টা আছে, বুঝতে পারছেন? তাহলে কিভাবে দেবো বলেন? চারটা করে দিবেন না? 4টা করে দিলে হয়? কত আছে? 2 করে 6 করে দিলে হয় না? তাহলে কি কল এমডি কত 6, ওইটার মধ্যে কি হবে স্যার? এটার ভিতরে তো লাগবে। এইটা তো রেসপন্সিভ ব্রেক পয়েন্ট, এইটা শুধু কাজ করবে বড় ডিভাইসের জন্য, ছোট ডিভাইসে আসলে এটা কাজ একটা করবে। ব্রেক অনেকগুলো ব্রেক করতে পারবো একটার মধ্যে। ব্রেক পয়েন্ট অনেকগুলোই হবে, এখানে দেখেন না এই যে আগে না আসলে যাওয়া বললাম না, এই যে অ্যাভেলেবেল ব্রেক পয়েন্ট, এইগুলো কি প্রত্যেকটা একটা একটা ডিভাইস। দেখেন একটা ট্যাগের মধ্যে অনেকগুলো যাবে। ব্রেক পয়েন্ট তো এক জায়গায় দেবে, তো আলাদা আলাদা দেবেন না। এই দেখেন এই প্রত্যেকটা হয়েছে এক একটা ডিভাইস। এইটা একেবারে সব থেকে ছোট ফোন, ধরেন একেবারে ছোট ফোন আছে না, এই যে এটাও একেবারে ছোট কথা রেখে। আর এরপর আছে কি স্মল, আর একটু বড় ফোন, মানে একটু স্যাপটা আছে, যেমন স্যামসাং এগুলো আছে না একটু স্যাপটা টাইপের। আর এইটা হয়েছে মিডিয়াম, হয়েছে কি এই যে ট্যাবলেটগুলো আছে না, ট্যাব এই যে ট্যাবগুলো। আর এটা হচ্ছে কি লার্জ, এই যে মনিটরগুলো, এই যে ল্যাপটপ, তারপর এই মনিটরগুলো, ঠিক আছে? আর এক্সট্রা লার্জ হয়েছে এই যে মনিটরগুলো, এই যে 22 ইঞ্চি এইগুলো, ঠিক আছে? আর এক্সট্রা লার্জ হয়েছে একেবারে এই যে
টিভি থাকে না বাসায়, বড় বড় টিভিগুলো, অথবা এই যে প্রজেক্টর, এইগুলো সবাই বলে না বুঝেন। এই না বুঝলে কিন্তু পারবেন না, আমি আগে বলি। আজকের পর কিন্তু আর এখানে যাবো, বুঝিনি কি আজকের পর আর এই জায়গায় আসবো না। এমনি তো আর কেন দিচ্ছি? কোথায় এমডি5? যে মার্জিনটা আরে এই যে উপরে গ্যাপ তৈরি করেছে, 6 ডালার কথা এটা 1 থেকে 5 পর্যন্ত আছে। এই যে এখানে আসেন, একটার ভিতরে 12টা চলে গেলেন কেন? এই যে মার্জিন আর পেডিং আছে এখানে, এইখানে এগুলো সব পড়বেন, এগুলো ক্লাস নেই। এই যে এম মানে হচ্ছে কি মার্জিন, পি মানে হচ্ছে প্যাডিং, টি মানে হচ্ছে কি বুঝাইছে মার্জিন টপ। এটা তো নাম। তো শুধু টি বলি তুমি, কারণ এম তো সেন্সর বলা। ক্লাসের নাম তো এমটি। এই দেখেন এমটি 0 মানে হচ্ছে 0 পিক্সেল, এমএস অন, হ্যাঁ এমএস অন মানে হচ্ছে মার্জিন লেফট, পিএক্স মানে হচ্ছে এক্স অক্ষ লেফট অ্যান্ড রাইট, আর পি মানে হচ্ছে সব দিকে। এই দেখেন এমএক্স অটো মানে এটা সেন্টারে চলে যাবে, যেমন আমরা টেক সেন্টারে নিই না, ওটা এমএক্স অটো দিলে চলে যাবে সেন্টারে। এই দেখেন পি দিয়েছে P2, এখানে বলো প্যাডিং 2 মানে চারপাশে। এই দেখেন 1 থেকে 5 পর্যন্ত আছে, 6 দিলে কিন্তু পাবে না। যেমন আমি যদি 6 দিই তাহলে কিন্তু পাবে না। দেখেন মার্জিন পাইছে, কারণ 6 নামে কিছুই নেই, এটা সর্বোচ্চ যে 1 থেকে 5 পর্যন্ত। 5 দিয়েছে পর দেখেন পাইছে। ম্যানুয়ালি করতে গেলে কি সমস্যা হবে? হ্যাঁ ম্যানুয়ালি করতে গেলে ম্যানুয়াল সিএসএস মানে বুস্টার ছাড়া বুস্টপ ছাড়া তো আর সিএসএস আছে, এছাড়া তো আর কিছু নাই দুনিয়া। এটা যদি আপনি সব ক্লাসগুলো জানেন তাহলে দেখুন বুস্টপ দিয়েই সব করতে পারেন, সিএসএস লেখাই যাবে না অল্প কিছু। আচ্ছা আরে কই গেছিলাম আর কই গেলাম। রিস মানে কেমিস্ট্রি ক্যাটাগরি পড়ায় বলে যে এক্সেপশন। আচ্ছা ব্রেক পয়েন্ট দেখেন, এখন হইছে আমার এখানে কত দিছি, এই যে এমডি কল এমডি তে দিছি কত 6, তারপর কি আমাদের এই যে প্রত্যেকটা দিয়ে দিতে হবে না, হ্যাঁ প্রত্যেকটা কলামে দিয়ে দিতে হবে কল এমডি 6, এসে মনে হবে কল এসএম 2 এটা হইছে 6। এখন দেখেন যখন আপনি কি ডিভাইস আসবেন, ধরেন ট্যাবলেট, একটু বড় দেখেন নিচে 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 বড় হবে, ফোন কি এই সাইডে না উইথ থাকেন, এই দেখেন যখন আপনি মিডিয়াম ডিভাইস আসবেন তখন কয়টা আসছে, দুইটা আছে না, যখন আর একটু উপরে যাবেন তখন দেখবেন 4টা আসবে, 4টা আসছে, 4টা। এগুলো হচ্ছে ব্রেক পয়েন্ট, এই রেসপন্সিভ ব্রেক পয়েন্ট। এরপর আছে কি এমডির পরে কি থাকে, এসএমএস থাকে না, এই যে কল এসএমএস একেবারে সব থেকে ছোট। কল এসএমএস এ আমরা দেবো কত, ধরেন একটা আসবে, তাহলে একটা কত ফুল উইথ আসে না, ফুল উইথ কততে আসে 12 কল হবে না, 12টা কল এসএমএস এ কত 12, 1 কোথায় 12 না, এই যে 12 সপ্তাহে আমরা 12 দিই, যদি নাও দেন তাহলে আসবে। এবার হিসাবটা দেখেন, এবার আসছে 2টা, এবার আসছে কয়টা, শেষ, আপনার রেসপন্সিভ কমপ্লিট। কিন্তু বলা দরকার ছিল না একই ঠিক আছে। আচ্ছা মিডিয়াতে কাজে তো মিডিয়াটা কেটে একটু কি করেন ট্যাবলেট মধ্যে দেন, মিডিয়াটা কেটে একটু ট্যাবলেট মধ্যে দেন। আরে এটাই তো ট্যাবলেট, মিডিয়ামই তো ট্যাবলেট। বুঝছি মিডিয়ামে কাটেন, কাটার পরে ট্যাবলেট মধ্যে দেন। কি বুঝাইছিলাম বলো, জাস্ট এটা কাটবেন, এগুলো কাটা আপনার যে ওখানকার ট্যাবলেট মধ্যে দেবেন, মানে ই করবেন স্কিম মিডিয়াম না দিলে কি হবে? হ্যাঁ আচ্ছা মিডিয়াম না দিলে আপনার একটাই আসবে, একটা হ্যাঁ মিডিয়াম না দিলে এই যে এরকম একটা আসবে,
এটা দিয়ে কি যে একটা জিনিস দেখে আমাদের করতে পারলাম না তখন এই যে তখন এইটার কথাই চলতো এটা দিয়ে এটা করে যাবে কত না কেন এই যে তাহলে এই যে মাঝের গ্যাপগুলো কি হবে এই যে এই গ্যাপ তো অটোমেটিক আসবে এই যে প্রত্যেকটা গ্যাপ আছে না এই যে আমি তো বর্ডার দিয়েছি দেখি গ্যাপ আসছে প্যানিং করতে পারে দিকে বর্ডার না দিলে এরকম হবে আচ্ছা আমরা একটা কার্ড দেবো কার্ডটা নিচে নেই গেছে কালকে জানিস এখানে কার্ড দিয়ে করবো নাকি রো কলাম না না আমরা তো এটা তো ব্রেক পয়েন্ট ভাগ করছি না দেখেন বর্ডার আমরা তুলে দিলাম এটা তুলে দিলাম বর্ডার কত হ্যাঁ এই হচ্ছে আমাদের ব্রেক পয়েন্ট এখন আমরা যা লিখবো এটার ভিতরে কার্ড দিয়ে দিলাম কিলো আসছে কাট এই যে দেখেন এই যে একটা কাট আসছে এরপর আমরা আরেকটা কাট দিই এই যে এইটা কি কপি করে আবার আরেকটা বসে কোথায় বসাবো এই দুই কাইটা এর ভিতরে আসছে কাট এরপর হয়েছে এইটা বসালাম 4 নম্বরটা বসালাম চারটা কাট আসছে আরেকটা কাট কোথায় চারটা আছে এখন রেসপন্সিভটা ক্লিয়ার হয় যখন একেবারে ছোট ডিভাইস আসছে তখন কি একটা কাট আছে না ওই একটা কাট এরপর আমরা একটু বড় ডিভাইসে যাই মিডিয়ামে কাটে আবার দুইটা আছে এটার মাঝে কিন্তু গ্যাপ নেই এই গ্যাপও আমরা দিতে পারি বর্ডার না দিলে এটা অটোমেটিক এরকম চলে যাবে অর্ডার তো আমরা কলামে দিছিলাম এই জন্য এই যে ইনিশিয়ালি এই যে কলামের মাঝে গ্যাপ থাকে দেখেন এই যে আপনি যখন কলাম ইউজ করবেন এই যে কলাম ধরেন এই যে কলাম ইউজ করছেন এই দেখুন কলামের মাঝে গ্যাপ আছে দুই পাশে প্যানিং এই যে প্যাডিং রাইট দেওয়া আছে এই যে পাস প্যাডিং মার্জিন সব দিতে হবে হ্যাঁ এই যে তখন আপনি এটা কাইটা দেবেন তখন লেগে যাচ্ছে বুঝতে পারছেন এগুলো সব করাই আছে আমাদের ইউজ করে আচ্ছা ঠিক আছে কি ইন্টারনেট থাকবে আচ্ছা লাগবে কোনটা বুস্টার আচ্ছা এটা কি বোঝা গেছে ব্রেক পয়েন্ট ইন্টারনেট চালু করতে ইন্টারনেট আছে আপনাদের হ্যাঁ ডেস্কটপে মার্জিন প্যাডিং অটোমেটিক আছে ডেস্কটপে আছে ব্রেক পয়েন্ট নিয়ে তো সমস্যা নাই রেসপন্সিভ ব্রেক পয়েন্ট পারেন তাহলে এইটা করেন এই যে এতক্ষণ ধীরে দেখেছে যে কাটটা রেসপন্সিভ সহ এটা করেন মিডিয়াম থাকবে স্মল থাকবে আর লার্জ থাকবে